পাইছি তোরে। কি করো তুমি? কাজের চেষ্টায় আছি। এই শহরে চেষ্টা করে কেউ কোনোদিন কাজ পায় না। আমার নাম জাফর। তুমি চাইলে এখান থেকে কিছু টাকা নিতে পারো, 50,000 টাকা আছে। আমি পাপের টাকা খাই না। তন্ময় কই? তাড়াতাড়ি চল, আমি বাসা থেকে পালা আসছি। চল। কি বলিস তুই? বাসা থেকে পালা আসছিস মানে? বাবা জানতে পারলে কি হবে? কি হবে তা পরে দেখা যাবে। বাসায় যা, আমি সকালবেলা কিছু একটা ব্যবস্থা করতেছি। আগামীকাল ছেলেপক্ষ আমার বাসায় আসবে, আমি অন্য ঘরে চলে গেলে তারপর তুই দেখবি কি করা যায়। এত রাতে কি করবো আমি? চল অবশ্যই। তুই এখানে যতক্ষণ থাকবি ততক্ষণ আর বিপদ। তুই যা, কোনো সমস্যা নাই। আহস না দেখার উপায় ছিল। রিক্সা দাও। দাঁড়া। সাথে উনি কে? মানে উনি আমার মানে আপনাদের ব্যাপারে আমার সন্দেহ হচ্ছে। চলো দুজনে চলুন আমার সাথে। আসুন। আমরা হাসপাতালে যাচ্ছিলাম। কাজ করি, আমাদের গাড়ি দিয়ে পৌঁছে দিয়ে শেষ করো, তারপরে নামিয়ে। না ভাই, আপনাদের কষ্ট করতে হবে না। আমরা ওদেরকে আবার দেখে জিজ্ঞাসাবাদ করছি স্যার। এই মাত্র যে ছেলে আর মেয়েটা গেল, আপনি যাদের ধরে এনেছিলেন, তারপরে আবার দ্রুত যান, ওদেরকে লাগবে, তাড়াতাড়ি যান। আমার কি হবে এটা তো বুঝতেছি না। তুই জানিস না নীলার বাপ কেমন? ডিরেক্ট ফাঁসিতে চলে দিবে। তোরাই তো আমার কইছিল ওরে নিয়ে আসতে। নীলার বাপ যদি তোকে উঠাই নিয়ে যায়, ভুলেও কইস না আমরা কই আছি। হ্যাঁ, তোরা ভালো থাকিস। আরে আর ওই রুমে নিয়ে যাও। আপনারা না থাকলে আমাদের যে কি হইতো, মানে জীবনটা এমন নাও হতে পারতো। এমন ভাবে কেন বলতেছ? আমরাও এরকম অপরিচিত একজনের বাসায় উঠছিলাম। আমি এখন রান্না বান্না করি তোমাদের জন্য, কিছু দরকার পড়লে আমাকে বলো। জীবনটা অনেক অদ্ভুত, তাই না? আজকের রাত আর গতকালকে রাতের মধ্যে কত পার্থক্য। প্রতিটা রাতেই সুন্দর। আজকের রাতটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। এখন থেকে তো নিজের জন্য রান্না করতে হবে, আরেকটা মানুষের জন্য রান্না করতে হবে। আমি এভাবে ভালো থাকবো। তোর বাবা যদি আমায় পায়, ডিরেক্ট ফাঁসিতে ঝুলাই দেবে। তুই আজকে থেকে শুধু আমাকে নিয়ে ভাবলি। ইন্টারভিউ বোর্ড থেকে ফোন করে স্যার আপনার কথা বলেছেন আমাকে। আসলে আমরা যে ধরনের লোক খুঁজছি তার সবই আপনার ভিতরে রয়েছে। ইচ্ছে করলে আপনি জয়েন করতে পারেন। স্যার আমি কি তাহলে আগামী মাস থেকে জয়েন করতে পারি? সেটা নির্ভর করছে আপনার উপর। স্যার আমার উপরে মানে? আজকাল চাকরি পেতে হলে যোগ্যতার চেয়ে লবিং এর জোর বেশি লাগে। হচ্ছে আপনার লবিং। স্যারকে ম্যানেজ করার দায়িত্ব আমার। আপনি আমাকে ম্যানেজ করবেন, বাকিদের আমি ম্যানেজ করব। 7 লক্ষ টাকা দিতে হবে। তো লোভী হয় মানুষ, কোনো মায়া দয়া নেই। আবার অনেক দয়া। স্যারকে বলেছি চাকরিটা বিশেষ করে আপনার দরকার, আপনি 5 লাখ টাকার বেশি দিতে পারবেন। আমার অনুরোধে তিনি ফেলতে পারেন। এই সময় এভাবে কেউ কারোর জন্য এগিয়ে আসে। তুই এখানে দাঁড়া, কোথাও যাবে না। চিনি কাওয়াই দিল কেন? তো সবকিছু বুঝতে হবে না। আজকে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ তন্ময়। আগে বলছ না কেন? তুই আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে আসছে? জি না স্যার, তাহলে আমাদের সংসার 3 জনের। কিন্তু আমরা তো 2 জন। মানে বেশ নাই কেন ওকে তো? তোকে কথা এত চেষ্টা করলাম একটা চাকরি ম্যানেজ করার, কোনোভাবেই পারলাম না। আর আমি যে ছোট চাকরি করি, তোমার যে একটা চাকরির ব্যবস্থা করে দেবো সেটাও তো সম্ভব। তুমি এত টেনশন করো কেন? আমরা স্যার আছি। দায়িত্ববোধ নীলার টাকায় চলতেছি, এর মধ্যে বাবার মা হইতে যাইতেছে। আমি আসলে বুঝতেছি না আমি কি করবো। তুমি একটু চেষ্টা করে দেখো না। তোমার যদি একটা টিউশনের ব্যবস্থা করে দেই, করতে পারবা? কেন পারবো না? অবশ্যই পারবো। আপনি একটু দেখেন। ঠিক আছে, একটু পানিটা বদলে এনে দিবা। জানিস সেটা জীবনের এই অনুভূতিগুলো না সবকিছুর থেকে আলাদা। আমি বাবা বলতে যাচ্ছি, তুই যখন আমাকে এই কথাটা বলছিস, আমার মনে হচ্ছে পৃথিবীর একমাত্র সুখী মানুষ আমি। তো এখন কেন জানি আমি নিজেকে সুখী মানুষ মনে করতে পারতেছি না। সব ঠিক হয়ে যাবে। আমি আবারও টিউশনি করাবো। তুমি যা ভালো লাগে তুই কর, আমার কোনো সমস্যা নেই। এত খুশি লাগতেছে। মিনার ছেলে বা মেয়ে যাই হোক, আমি কিন্তু সবসময় ওকে নিজের বাচ্চা মতো আদর করবো। ওরা কি আদর করতে দিবে না? ওরা যদি আদর করতে নিষেধও করে, তাও কিন্তু আমি শুনবো না। ঠিক আছে, চলো না অন্য ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গিয়ে আর কি লাভ? ডাক্তার তো বলেই দিয়েছে সমস্যাটা। আমার জন্য তুমি কখনো বাবা হতে পারবে না। আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না। কি বলতেছো তুমি এইসব পাগল? বসো তো। আর ওদের বাচ্চা মানে তা ওদের বাচ্চা, সাথে গিয়ে ওদের সাথে এই বিষয়ে প্ল্যান করি। তোমাকে এই ছড়াটা আমি কতদিন হয়েছে পড়াইছি, এখন পর্যন্ত তুমি মুখস্থ করতে পারো না। আমি চলে যাওয়ার পর কি করো? অঙ্কগুলো করছিলা? জি স্যার, হয়নি তো। মনে থাকে না স্যার, আমি কি করব? জিসান, ভিতরে যাও।
কাল একটু বেশি সময় দিন, একটু বসেন না, আপনার সাথে একটু গল্প করি। বাসায় যাব। বাসায় তো প্রতিদিন সময় মতো নিয়ে যান। এত টাকা? কিন্তু আমার বেতন তো 5,000 টাকা। আপনাকে আমার ভালো লাগে, আর আপনি আমাকে একটু সময় দিবেন। শোনে বাবা অফিস এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকে, আপনি যদি আমাকে একটু। মা কেমন আছিস? ভালো আছি মা। তন্ময়ের কি কোনো চাকরি হলো? এখনো হয় নাই মা, তোর আপু যা বলে সেটা মেনে নিয়ে চলে আয়। আমারও তন্ময়ের উপর ভরসা আছে। আমি জানি ও একদিন না একদিন ভালো কিছু করবে। হলেই বুঝবি। কিছু টাকা পাঠাতে পারবি বাজার? আমি তো আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। রাখি তাহলে, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার বেতনটা আগামীকাল থেকে আপনার আসতে হবে না। ভাই আমি পড়াশোনা জানা একজন ছেলে, এটা চাকরির সিংহাদি নেই, আপনি কাইন্ডলি অন দ্য বেড়াই তো কর্মচারী দরকার আছে, মানে আমার বিয়ে কি হয়েছে? হ্যাঁ খাও। পাইছি ফেরত। কি করো তুমি? কাজের চেষ্টায় আছি। এই শহরে চেষ্টা করে কেউ কোনোদিন কাজ পায় না। আমার নাম জাফর। তুমি চাইলে এখান থেকে কিছু টাকা নিতে পারো, 50,000 টাকা আছে। আমি পাপের টাকা খাই না। আমার কিছু টাকা লাগতো, বাবুর জন্য দুধ কিনতে হতো। কি বলছো তুমি এসব? এমনিতেই 2 মাসের বাসা ভাড়া বাকি, ভাড়া দেওয়ারই তোমাদের কোনো নাম নেই। আর বাসা ভাড়া টাকা যদি দিতে না পারো, তাহলে অন্য কোথাও থাকার ব্যবস্থা করো। আমরা এখন টাকা দিব কিভাবে, আমরা সেটা তো আমাদের দেখার বিষয় না। তোমাদের জন্য অনেক করেছি, তুমি দেখো তুমি কি করতে পারো। টাকায় কি দেখতেছিস? আমরা এখনো বেঁচে আছি কিভাবে? যেদিন মরে যাবো সেদিনই তো তুই ভালো থাকবি। তো বাবা মার কথা শুনে তোকে ডিভোর্স দিলে আজকে আমার আর আমার সন্তানের না গিয়ে থেকে এই অবস্থা। আমার সন্তানকে বাঁচানোর জন্য যা করা দরকার আমি তাই করব। বাবা মার কাছে চলে যাও, গিয়ে আমি তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, তুই সাইন করে দিস। তুই পারবি আমাকে ছাড়া থাকতে? কেন পারবো না? তোর মতো মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। আমি এভাবে আর থাকতে পারতেছি না মা, আমি বাঁচতে চাই মা। আমি আগামীকালকে তোমাদের ওখানে চলে আসবো। সরি ভাই, ব্যথা লাগছে। ভাই ভুলে গেছে, মনে করেন না। তুই বাজার করলে কিভাবে? আর 2 দিন ধরে কোথায় ছিলি তুই? কোথায় ছিলি তুই? আমি তো চাকরি পাইছি, এই চাকরির অ্যাডভান্স টাকা দিয়ে বাজার করছি। তোমার চাকরি হয়ে গেছে মা, তোমাকে বলছিলাম না তোর প্রতি আমার আস্থা আছে। ভালো চাকরি হয়েছে, অনেক ভালো বেতন। চাষে বাড়ি কর, আসসালামু আলাইকুম। এটা তো আমার বাসা। স্যার একটা সিট। হ্যালো, কই তুই? তাড়াতাড়ি বাসায় আয়। এখন আসতে পারবো না, অফিসে অনেক কাজ আছে। ঠিক আছে, ওই ভাই ডাকতেছে। রাজধানী অদরে রোড অ্যাক্সিডেন্টে একজন মারা গিয়েছে, তার নাম তন্ময় হাতা। তিনি একজন প্রফেশনাল চিতাইকারী।